নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। লক্ষ্মী পুজোর দিনে একত্রিত হন গ্রামের মানুষজন। বিনপুর গ্রামে ব্যতিক্রমী লক্ষ্মী পুজো। জলাধার থেকে জল ঢুকে প্লাবিত ঘাটালের একাধিক এলাকা। বৃষ্টিতে জলমগ্ন আরামবাগের মার্কেট এরিয়া। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারালো একটি ট্রাক। 18 হাতের মা লক্ষ্মী পূজিত হন সারদা তীর্থ আশ্রমে। ফুটবলের শীর্ষে বাংলা। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। লক্ষ্মী পুজোর দিন একত্রিত হন গ্রামের মানুষজন। আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বেনা গ্রাম। একসময় এই গ্রাম ছিল মানুষের বসবাস। এখন এই গ্রামে পাকা বাড়ি ও লক্ষ্মী মন্দির রয়েছে, কিন্তু এই গ্রামে দীর্ঘ 22 বছর ধরে কোনো মানুষ বসবাস করেন না। ভূতের ভয়ে গ্রাম ছেড়ে চলে যান গ্রামের মানুষজন বলে গুজব ছড়িয়েছে। তবে লক্ষ্মী পুজোর দিন গ্রামের মানুষরা গ্রামে ফেরেন এবং গ্রামে লক্ষ্মী পুজো করেন। এই পুজো উপলক্ষেই গ্রামের মানুষরা একত্রিত হন। আর এই পুজো উপলক্ষে গ্রামে আসা মানুষজনরা জানান, ভূতের উপদ্রব নয়, এটি শুধুমাত্র গুজব। ভূত বলে কিচ্ছু নই। গ্রাম ছাড়ার কারণ হিসাবে তারা বলেন, পানীয় জল, বিদ্যুৎ, বাস স্ট্যান্ড, রাস্তাঘাট ছিল না, তাই গ্রামের মানুষ এই গ্রাম ছেড়ে বর্তমানে অন্যত্র বসবাস করছেন। তবে লক্ষ্মী পুজোর দিন সবাই বেনা গ্রামে আসেন এবং দেখা হয় গ্রাম ছেড়ে চলে যাওয়া মানুষদের একে অপরের সাথে। এইভাবেই খুব ধুমধাম ভাবে গ্রামে পালিত হয় লক্ষ্মী পুজো। এখান থেকে আমার বয়স আজকে 49-50। আমি এখান থেকে গিয়েছি আপনার 13 বছর বয়সে। কত বছর? 37 বছর আমি বেনাগ্রাম ছেড়ে কুলটি যাচ্ছি। কতগুলো পরিবার ছিল এখানে? আমাদের মোটামুটি 16টা ফ্যামিলি ছিল। তা 16টা ফ্যামিলির মেম্বার মোটামুটি 150 জন। সবাই আমাদের কিছু কাকা যেটা নেওয়াজপুরে আছে, কিছু কুলটিতে আছে। তো এই যে হঠাৎ করে আপনারা চলে গেলেন, কারণ হঠাৎ করে তখন প্রাক্তন এমএলএ ফরওয়ার্ড ব্লকের মানিকলাল রাজনীতি মহাশয় ইলেকট্রিক পোলের ব্যবস্থা করেছিলেন। আমরা বলেছিলাম যে আপনি লাইনটা ব্যবস্থা করে দিন, আমরা তাহলে ছাড়বো না। তখন আমরা এখানে গ্রামে থাকতাম, তখন কাঠটা দেয়নি, খালি পোলগুলোকে আজকে শুনি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিনপুর গ্রামে ব্যতিক্রমী লক্ষ্মী পুজো। বিনপুর 2 নম্বর ব্লকের হারদা গ্রামে ব্যতিক্রমী লক্ষ্মী পুজো 163 বছর ধরে হয়ে আসছে। দেবী সরস্বতীর পরনে সাদা শাড়ি এবং দেবী লক্ষ্মীর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি। পুজোর ঘট উত্তোলনের সময় প্রতি বছর বিশেষ আতশবাজির প্রদর্শন ব্যবস্থাও করা হয় হারদার লক্ষ্মী পুজো কমিটি। এই এলাকায় চালু করা হয় লক্ষ্মী সরস্বতী আরাধনা। আয়োজকদের দাবি, নারায়ণের গোটা পরিবারকেই পুজো করা হয় এখানে। এখানে আয়োজন থাকে প্রথম দিন আমাদের পুজোর ঘটানায়নের দিনে আতশবাজি, গ্রিন বাজি হয়, বাজি প্রোগ্রামটা থাকে। তারপরে থাকে আপনার 2 দিন যাত্রা হয় কলকাতার, মানে উইদাউট টিকিটে। তারপরে একদিন আমাদের ওই মন্দিরা সরকার নাইট, জগদ্ধাত্রী নাইট। তারপরে কীর্তন, নদিয়ার কীর্তন আছে। এই ব্যতিক্রমী লক্ষ্মী পুজোর বেশ কদর রয়েছে জেলা জুড়ে। প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় এই লক্ষ্মী পুজো উপলক্ষে। এই পুজো উপলক্ষে বিভিন্ন জায়গার কর্মরত পরিবারের সদস্যরা একজোট হন। এখানে লক্ষ্মী পুজো একদিন নয়, টানা 5 দিন ধরে চলে। 7 দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো কমিটির সম্পাদক তারাপদ সাহা বলেন, লক্ষ্মী পার্থিব অপার্থিব সম্পদের দেবী, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। তাই বিষ্ণু পুরাণ মতে নারায়ণের 2 স্ত্রী লক্ষ্মী ও সরস্বতী। তাই একজনকে ছেড়ে অন্যজনের পুজো কিভাবে করতে পারি? সেই জন্যই আমাদের পূর্বপুরুষদের শুরু করা লক্ষ্মী সরস্বতী পুজো আজও একসঙ্গে করে চলেছি বলে জানান তারাপদ সাহা। আমরা এই পুজো তো সত্যিকারে বাঙালির, যদিও এটা দুর্গাপূজা বড় পুজো, কিন্তু আমাদের এই লক্ষ্মী পুজোটা আমাদের সব থেকে বড় পুজো হয়ে উঠেছে। এবং এই পুজোতে আমাদের প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্ব একদম পুরো ঘরে ভর্তি হয়ে থাকে।
এবং এই 7 দিন যে আমাদের অনুষ্ঠান বা মেলা বিরাট ভাবে হয়। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। জলাধার থেকে জল ঢুকে প্লাবিত ঘাটালের একাধিক এলাকা। প্রবল বৃষ্টি, তার উপরে একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে নদী বাঁধ উপচে নিচু এলাকাগুলি জল প্রবেশ করতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও চন্দ্রকোনার নদীগুলিতে। এই তো সাইকেল কাঁধে করে এক কমে জল। কোথায় যাবেন? যাবো টাউন যাব। যেতেই হবে? যেতেই হবে। আপনার মানিককুণ্ডে বাড়ি? মানিককুণ্ডে বাড়ি। পূজা বাড়ি তো, কালকে পূজা, লক্ষ্মী পূজা। আচ্ছা, বাজার করতে হবে। বাজার করতে হবে। এখন এই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে? জল পেরিয়ে যাতায়াত করতে। নদীর জলে প্লাবিত হয়েছে চন্দ্রকোনা ঘাটালের একাধিক নিচু এলাকা। বলতে মানে ঘর মত ডুবে গেছে, আমরা তো ফাঁকে আছি, পৌরসভা জায়গাটাও দেন, একটু থাকবার জায়গাটাও দেন। এখন আছেন কোথায়? আছি আমরা পুরা ঘর করে আছি। নিমপাতা, আনন্দপুর, পান্না, এলাচক এবং হরিদাসপুরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে। জল ঢুকেছে এলাকায়? মানে এই যে আসলেন কিভাবে? আসলাম জল পেরিয়ে হাঁটতে হাঁটতে, মানে এদিকে যাতায়াত করে রাস্তার দিকে। অন্যদিকে ভয়াবহ বন্যার আশঙ্কা করছে ঘাটাল চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার মানুষজন। যাতায়াতের রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে জল। জলের তলায় রয়েছে বিঘার পর বিঘা কৃষি জমি। বন্যার ফলে চাষের ব্যাপক পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পরিস্থিতি আমাদের খুবই খারাপ। কি মনে হচ্ছে জল কমছে না? আমাদের পরিস্থিতি এমনই খারাপ, সবজি গেল, ধান যেতে বসেছে, এরপর যদি আরো বেশি কথা হয় তাহলে এবার জনগণের ক্ষতি হবে আরো বেশি। রাস্তায় জলমগ্ন থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে, বাইক ও সাইকেল নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষজনদের। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে মাইকিং প্রচার চালানো হচ্ছে এবং নজরদারি চালানো হচ্ছে সমস্ত দিকেই। বাপের বাড়ি গিয়েছিলেন, এখন কি বাড়ি ফিরছেন? যখন বাপের বাড়ি গিয়েছেন তখন কিরকম ছিল পরিস্থিতি? জল থাকেনি, রাস্তা শুকনো, এখন এসে দেখছেন জল ডুবে গেছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিতে জলমগ্ন আরামবাগের মার্কেট এরিয়া। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে হুগলির আরামবাগের মার্কেট এরিয়া জলমগ্ন হয়ে পড়ে এবং তার ফলেই কার্যত ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের এবং সেই কারণেই রীতিমতো মাথায় হাত পড়েছে আরামবাগের মার্কেট এরিয়ার ব্যবসায়ীদের। অনেক ব্যবসায়ীর দোকানে জল ঢুকে গিয়েছে, তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের বহু সামগ্রী। এবছর অতি বৃষ্টিতে রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন ব্যবসায়ীরা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারালো একটি ট্রাক। জাতীয় সড়কের ধারে বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বালি ভর্তি ট্রাক। বরাত জোরে রক্ষা পেল সেই বাড়ির বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদাহের হরিশ্চন্দ্রপুর গ্রামের 15 নম্বর 81 নম্বর জাতীয় সড়কের পূর্ব রানিয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুলসীহাটার দিক থেকে আসছিল বালি ভর্তি ট্রাকটি। মানে লরিগুলো, যেগুলো বড় লরি, ট্রেলারগুলো রাস্তায় চলাচল করছে। আমি সকালে খবরটা পাই ভোরবেলার দিকে প্রায় 4টার সময়, যে একটা বাড়িতে ঢুকে গিয়ে একটা বাড়ি, একদম সম্পূর্ণ বাড়ি, শোয়ার ঘর ভেঙে গেছে, একটা গোয়ালঘর ভেঙে গেছে। এসে পরিস্থিতি দেখি যাক কোনো রকম প্রাণহানি হয়নি, মানুষের ক্ষতি হয়নি, কিন্তু বাড়িঘরটা ভেঙে গেছে। তবে আমি একটা অনুরোধ করব যে আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা গেছে এবং এই যে গ্রামের রাস্তা দিয়ে কিন্তু বড় ধরনের গাড়ি চলাচল করছে। আর আমি আমাদের যিনি ট্রাফিক অফিসার আছেন ওনাকেও আমি রিকোয়েস্ট করব এখানে যেন গার্ডরেলের ব্যবস্থা করা হোক এবং এখানে বাম্পারের ব্যবস্থা করা হোক, কারণ গাড়ি এত স্পিডে চলছে। সোজা ন্যাশনালে উঠে কিন্তু এর আগেও অনেক রকমের দুর্ঘটনা ঘটেছে আমাদের সামনে। ঘুমের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাজার ও ইসলামের বাড়িতে ঢুকে পড়ে সেই বালি ভর্তি ট্রাকটি। একটি শোবার ঘর ও একটি গোয়াল ঘর সম্পূর্ণভাবে ভেঙে যায়। অন্যদিকে অভিযোগ ওঠে এই বাড়িটি বহুদিন ধরেই বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জায়গাটি অধিগ্রহণ করলেও বাড়িটি ভাঙার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এমনকি বাড়ির কাছে রাস্তাটি সম্পূর্ণ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে গাড়ি চালকদের চরম সমস্যায় পড়েন চালকরা। বেশিরভাগ বালি ও পাথর ট্রাক ভর্তি গ্রামের ভেতর পুরনো 81 নম্বর জাতীয় সড়ক দিয়ে পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির কারণে মূলত বারবার এমন ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শীঘ্রই বাড়ির ভাঙা না হলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছেন সকল গ্রামবাসীরা। গাড়িওয়ালা চলে গেল, তারপর আলো শ্মশান পুলিশ আসলো সকালে,
সকালে পুলিশ আসবার বাদে দেখছে, দেখে নিয়ে ওখানকার বলছে আমরা দাবি করেছি যে পাক্কা ঘর ভেঙে গেছে, পাক্কা ঘরের আমার ক্ষতিপূরণ ঘরও গাড়ি টানিয়ে নিয়ে তোমরা চলে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 18 হাতের মা লক্ষ্মী পূজিত হন সারদা তীর্থ আশ্রমে। দশভুজা মানেই আমরা জানি মা দুর্গা। আপনারা জানেন কি মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে? এই মা লক্ষ্মীর 2টি কিংবা 4টি হাত নয়, রয়েছে 18টি হাত। শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে 26 বছর ধরে মহাশক্তি রূপে পূজিত করা হচ্ছে মা লক্ষ্মীকে। এই লক্ষ্মী প্রতিমার 2 রূপেই পূজিত হয়। রাতে কোজাগরী লক্ষ্মী রূপেও পূজিত হয় দেবী লক্ষ্মী। দীর্ঘ 26 বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমা তিথিতে 18 হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছে বামনগোলা ব্লকের সারদা তীর্থ আশ্রমে। আশ্রমের মহারাজ জানান 1998 সালে আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর থেকেই 18 হাতের এই বিশিষ্ট মা লক্ষ্মী পূজিত সূচনা করা হয়েছে 1999 সাল থেকে। তবে দেবী এখানে সকালে এক রূপে ও রাতে অন্য রূপে পূজিত হয়ে আসছে সেই থেকেই। এখানে দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্যান্য হাতে থাকে ত্রিশূল, গদা, তীর, ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ সহ অন্যান্য অস্ত্র। কোজাগরী পূর্ণিমার রাতে কোন রকম আচার উপাচারের মাধ্যমে পূজিত হন দেবী। 108টি বেলপাতা অর্পণ করা হয় যজ্ঞে। মায়ের ভোগে থাকে 5 রকমের ভাজা, 3 রকমের তরকারি, ডাল এবং মিষ্টি। রাতে চিত্রপটে মা লক্ষ্মীকে পূজা করা হয়। পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। এই পুজো গোটা পশ্চিম বাংলার মধ্যে একমাত্র মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া আশ্রমে 18,000 মহালক্ষ্মী পূজিত হয়ে থাকেন। আশ্রম কর্তৃপক্ষের বক্তব্য, দেবী এখানে লক্ষ্মী মা, চণ্ডী, দুর্গার সহ বিভিন্ন রূপে পূজিত হয়ে থাকেন। তাই কাল্পনিক চিন্তাধারায় দেবীকে এখানে 18 হাত বিশিষ্ট হিসাবেই পুজো করা হয়। শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গিরিজাত্মানন্দ, এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা। তিনি 1998 সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন। তার 2-1 বছর পর মানে 2000 সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজোর তিনি প্রথম শুরু করেছিলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ফুটবলের শীর্ষে বাংলা। 30তম জাতীয় সিনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে রবিবার তামিলনাড়ুর বিরুদ্ধে বাংলা জিতেছে 3-0 ফলাফলে। বাংলার হয়ে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রিম্পা হালদার। 25 মিনিটের মাথায় প্রথম গোল করেন রিম্পা। জয়ের ফলে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ এতে শীর্ষে রয়েছে বাংলা দল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। সোমবার কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। অন্যদিকে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 98%, সর্বনিম্ন আর্দ্রতা থাকবে 86%। কলকাতায় আগামী 3 দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখনো মেঘলা আকাশ, আবার কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও থাকবে কিছুটা পরিমাণ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন www.globtvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।